সুপ্রিয় দাখিল ২৭ শিক্ষার্থীরা, আজকে আমরা একটি সিন কম্প্রিহেনশন পড়ব। তোমাদের প্রশ্নের শুরুতে খুব সুন্দরভাবে এই লেখাটি উল্লেখ থাকবে, এটি ভালোভাবে পড়ে নেবে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ফলোয়িং ইট। এখানে খুব সুন্দরভাবেই লেখা আছে যে এই যে নিচে যে প্যাসেজটা দেওয়া থাকবে, এই প্যাসেজটি খুব ভালোভাবে পড়তে হবে এবং এই প্যাসেজটি পড়েই এখান থেকে খুব সুন্দরভাবে উত্তর দিতে হবে। তো প্যাসেজটা যদি আমরা বুঝে যাই, আরবিতে যেমন নসে মাদ্রুস যদি আমরা বুঝি তাহলে এখান থেকে উত্তর দেওয়া সহজ। ইংরেজিতেও সেম, আমরা যদি এই সিন প্যাসেজ ভালোভাবে বুঝি, যেটা আমাদের মেইন টেক্সট বইয়ে রয়েছে, ভালোভাবে বুঝলে এখান থেকে উত্তর দেওয়া খুব সহজ। তো চলো আমরা খুব ভালোভাবে এটাকে বুঝে পড়ার চেষ্টা করি। মনে রাখবে, বুঝে পড়লে অনেক কঠিন পড়াই সহজ হয়ে যায়, এটা আমাদের স্লোগান। সকল পড়াই যদি বুঝে পড়া যায় তাহলে অনেক সহজ। চলো আমরা পড়া শুরু করি। ইট ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ মুসলিমস ইন বাংলাদেশ। ঈদ হলো প্রধান ধর্মীয় উৎসব অফ মুসলিমস ইন বাংলাদেশ, বাংলাদেশের মুসলমানদের, মানে বাংলাদেশের মুসলমানদের জন্য ঈদ হচ্ছে একটা প্রধান ধর্মীয় উৎসব। এটা আমরা সবাই জানি, আমরা বছরে আমাদের দুটো ঈদ, এবং ঈদটাই হচ্ছে আমাদের প্রধান ধর্মীয় উৎসব। তারপরে ঈদ শব্দের অর্থ এখানে বলা হচ্ছে, ঈদ মিন্স হ্যাপিনেস। ঈদ অর্থ সুখ বা সুখী, খুশি। আমরা সবাই জানি ঈদ অর্থ খুশি। এভরিওয়ান ওয়ান্টস টু শেয়ার দিস হ্যাপিনেস উইথ নেয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। প্রত্যেকেই ওয়ান্টস টু শেয়ার, চায় শেয়ার করতে, দিস হ্যাপিনেস, এই যে ঈদের খুশি, এই ঈদের খুশিটাকে শেয়ার করতে চায় উইথ নেয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, তার নিকটের এবং প্রিয় মানুষদের নিকট, তার কাছের মানুষ এবং প্রিয় মানুষদের কাছে তার এই খুশিটাকে, তার এই হ্যাপিনেসটাকে সে শেয়ার করতে চায়। সো most of the people who are living outside their homes for different reasons have a strong desire to get back home during the Eid vacation. So সুতরাং most of the people who are living outside their homes, সুতরাং most of the people, অধিকাংশ মানুষ যারা লিভিং আউটসাইড দেয়ার হোমস, তাদের বাড়ির বাহিরে বসবাস করে, ফর ডিফারেন্ট রিজনস, বিভিন্ন কারণে, হ্যাভ এ স্ট্রং ডিজায়ার টু গেট ব্যাক হোম, তাদের মনের মধ্যে একটা প্রবল আকাঙ্ক্ষা থাকে যেন তারা বাড়িতে যেতে পারে বা ঘরে পৌঁছতে পারে ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশন, ঈদের ছুটিতে। এজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, দেয়ার ইজ এ ম্যাড রাশ টু বোর্ড বাসেস, ট্রেনস অ্যান্ড লঞ্চেস ফর গোয়িং হোম। এজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে কি হয়? ফলশ্রুতিতে দেখা যায় যে একটি বিশাল ভিড় বা একটা হুড়ুহুড়ি, বিশাল একটা হুড়ুহুড়ির তৈরি হয়। ম্যাড রাশ, একটা বিশাল হুড়ুহুড়ি বা ভিড়, ঠেলাঠেলি আমরা যেটাকে বলি, যে প্রচুর পরিমাণ চাপ সৃষ্টি হয়। টু বোর্ড বাসেস, বাসে উঠতে, ট্রেনস, ট্রেনে উঠতে, অ্যান্ড লঞ্চেস ফর গোয়িং হোম, বাড়িতে যাওয়ার জন্য বাসে, ট্রেনে বা লঞ্চে উঠতে বিশাল একটা চাপ সৃষ্টি হয়, হুড়ুহুড়ি, তাড়াহুড়ার সৃষ্টি হয়। দিস অফেন কজেস ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টস অ্যান্ড টেক অ্যাওয়ে মেনি লাইফস। দিস অফেন কজেস, এই যে হুড়ুহুড়ি, তাড়াহুড়ি বা ধাক্কাধাক্কি, এটাই অনেক সময় ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টের কারণ হয় বা গাড়ি অ্যাক্সিডেন্টের কারণ হয়। এই গাড়ি অ্যাক্সিডেন্টটা দ্যাট টেক অ্যাওয়ে মেনি লাইফস, অনেক জীবন, এই গাড়ি অ্যাক্সিডেন্ট বা রাস্তার চলাচল করা এই গাড়ি অনেক জীবন নিয়ে যায় বা অনেক মানুষ মৃত্যুবরণ করে। হাউএভার দিজ ক্যান নট স্টপ পিপল ফ্রম গোয়িং হোম টু মিট দেয়ার ফ্যামিলি। যাই হোক, দিজ, এই যে উপরে আমরা যে কারণগুলো বললাম, অ্যাক্সিডেন্ট হয়, যত যাই কিছু হোক, তবুও ক্যান নট স্টপ পিপল, মানুষকে থামাতে পারে না, ফ্রম গোয়িং হোম টু মিট দেয়ার ফ্যামিলি, বাড়িতে তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করার যে প্রবণতা, বাড়িতে তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে এই অ্যাক্সিডেন্ট বা এই হুড়ুহুড়ি, এই ধাক্কাধাক্কি, এত জ্যাম, কোনো কিছুই তাদেরকে থামাতে পারে না। ইন লজ, অর্থাৎ তাদের পরিবারের লোকজন যারা আছে বা তাদের আত্মীয় স্বজন যারা আছে,
ফাদার ইন ল, মাদার ইন ল বা শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের কারোর সাথেই সাক্ষাৎ করা থামাতে পারে না, অর ফ্রেন্ডস, এবং বন্ধুদের সাথে, অর্থাৎ বাড়িতে যাওয়া এই অ্যাক্সিডেন্ট বা কোনো কিছুই তাদেরকে থামাতে পারে না। হোয়াট মেক্স পিপল রাশ ফর দেয়ার হোমস ইন স্পাইট অফ সিরিয়াস হ্যাজার্ডস? হোয়াট মেক্স পিপল, কোন জিনিস মানুষকে আগ্রহী করে, রাশ ফর দেয়ার হোমস, বাড়িতে যাওয়ার জন্য এই ভিড় বা এই প্রবল আকাঙ্ক্ষা, ইন স্পাইট অফ সিরিয়াস হ্যাজার্ডস, কঠিন ধকল বা কঠিন চাপ ধাক্কা, এই সব ঝামেলার পরেও কোন জিনিস মানুষকে তাদের বাড়ির দিকে যেতে চাপ দেয় বা বাড়ির দিকে যেতে তাদেরকে প্রফুল্ল করে, কোন জিনিসটা? দিস ইজ নাথিং বাট পিপল ডিজায়ার টু রিটার্ন টু দ্য রুটস। দিস ইজ নাথিং, এটা কিছুই না, অন্য কোনো কিছুই না, নাথিং বাট পিপলস ডিজায়ার টু রিটার্ন টু দ্য রুটস। এটা হচ্ছে মানুষের ডিজায়ার টু রিটার্ন টু দ্য রুটস, মানুষের মূলে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা। পিপলস ডিজায়ার, মানুষের আকাঙ্ক্ষা, টু রিটার্ন টু দ্য রুটস, মানুষের যে রুট বা মানুষের যে মূলে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা, মূলের কাছে ফিরে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা, তার এই ধরনের ধকল বা কোনো কিছুই তাকে আটকাতে পারে না। ডু হিউম্যান বিংস হ্যাভ রুটস লাইক দ্য ট্রিজ? এখন প্রশ্ন করা হচ্ছে যে মানুষের কি গাছের মতো মূল আছে? গাছের আমরা যেমন শিকড় দেখি, মূল দেখি, মানুষেরও কি এমন মূল বা শিকড় আছে? দ্য আনসার ইজ ইয়েস, উত্তরটা হচ্ছে ইয়েস, হ্যাঁ। বাট আনলাইক দ্য রুটস অফ দ্য ট্রিজ দে আর ইনভিজিবল। আনলাইক দ্য রুটস অফ দ্য ট্রিজ, মানুষের গাছের যে রুট বা গাছের রুটের মতো, গাছের মূলের মতো মানুষের যে রুট বা মানুষের যে মূল, এটা ইনভিজিবল, দেখা যায় না। দে লাই ইন আওয়ার মাইন্ডস, এটা বসবাস করে আমাদের মনে, এই রুটটা, এটা বা এই মূলটা বসবাস করে আমাদের মনে। ইটস দিস রুটস দ্যাট মেক এ বন্ড বিটুইন আস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, ইন লজ, ফ্রেন্ডস, নেইবার্স, or even between us and the land where we were born and grow up. আচ্ছা, it's these roots, ইহাই সেই মূল বা সেই শিকড়, that make a bond between, যা সৃষ্টি করে একটি বন্ধন, between us and family, আমাদের এবং পরিবারের মধ্যে, পরিবারের সদস্যদের মধ্যে, in laws, আত্মীয় স্বজনদের মধ্যে, friends, আমাদের এবং বন্ধুদের মধ্যে, নেইবার্স, আমাদের এবং প্রতিবেশীদের মধ্যে, অর ইভেন বিটুইন আস, এবং এমনকি আমাদের মধ্যে, অ্যান্ড দ্য ল্যান্ড, এবং ওই ভূমি, হোয়ার উই ওয়ার বর্ন অ্যান্ড গ্রো আপ, যেখানে আমরা জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি। এই যে রুট, এই রুটটাই একটা সম্পর্ক তৈরি করে আমাদের পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধুদের সাথে, প্রতিবেশীর সাথে, এমনকি যেখানে আমরা বড় হয়েছি, যেখানে আমরা বসবাস করেছি, যে ভূমিতে, যে জমিতে আমরা জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি, সেই জমির সাথে, ভূমির সাথেও। ইন দ্যাট সেন্স, এই দিক থেকে বা এই বিবেচনায়, আওয়ার ফ্যামিলিজ, আওয়ার ল্যান্ড অফ বার্থ, রিলেটিভস, আওয়ার কালচার, ট্র্যাডিশনস অর সারাউন্ডিংস আর আওয়ার রুটস। এই যে এই বিবেচনায় আমাদের পরিবার, আমাদের জন্মভূমি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সংস্কৃতি, আমাদের প্রচলিত বা আমাদের যেই প্রচলিত বিধিবিধান আছে বা আমাদের যে ঐতিহ্য আছে, ঐতিহ্য অর সারাউন্ডিংস, এবং আমাদের পাশের পরিবেশ, সব কিছুই আমাদের মূল বা সব কিছুই আমাদের রুট। অ্যান্ড হোয়ার এভার উই স্টে, এবং যেখানেই আমরা বসবাস করি না কেন, উই ফিল দ্য পাওয়ার অফ আওয়ার রুটস, আমরা আমাদের মূলের এই শক্তিটাকে অনুভব করতে পারি। ইটস আওয়ার রুটস দ্যাট ডেভেলপ আওয়ার আইডেন্টিটি, মেকিং আস হোয়াট উই আর। এই আমাদের মূলটাই সেটা, বা আমাদের রুটটাই হচ্ছে সেটা, যেটা আমাদের একটা পরিচয় তৈরি করে, যেটা আমাদের একটা পরিচয় সৃষ্টি করে। হোয়াট উই আর, আমরা যাই হই না কেন, আমাদের একটা পরিচয় সৃষ্টি করে আমাদের এই রুটটা, আমাদের এই মূলটা। হোয়েন উই লুজ দ্যাট বন্ড উই বিকাম রুটলেস, যখন আমরা এই বন্ধনটাকে বা এই আকৃষ্টটাকে, এই বাঁধনটাকে আমরা হারিয়ে ফেলি, তখন আমরা মূলহীন হয়ে যাই, রুটলেস হয়ে যাই।
হিউম্যান বিংস মানুষেরা হো ডু নট হ্যাভ এনি রুটস যাদের কোনো মূল নেই আর এ নন এন্ট্রি তাদের এমন বিষয়টা হচ্ছে তারা মূল্যহীন, তাদের আসলে কোনো মূল্য থাকে না, যাদের কোনো এন্টিটি, দুঃখিত, নন এন্টিটি, তাদের কোনো মূল্য থাকে না, তারা মূল্যহীন থাকে। ইন আদার ওয়ার্ডস, অন্য শব্দে বলতে গেলে দে ডু নট হ্যাভ অ্যান আইডেন্টিটি, তাদের কোনো পরিচয় নেই। দে ডোন্ট নো ওয়ার দে আর ফ্রম, তারা জানে না যে তারা আসলে কোথা থেকে এসেছে। অ্যান্ড অর অ্যান্ড এবং অথবা দুটোই হতে পারে, আমরা যেটাই বলি না কেন, কোথা থেকে এসেছে এবং হোয়ার দে আর হেডিং টু, এবং তারা কোথায় ধাবিত হচ্ছে, কোথায় তারা যাচ্ছে। দিস অফেন মেক্স দেম ফিল এমটি অ্যান্ড লস্ট, এই যে কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে বা কোথায় যাবে, এটা যারা জানে না, না জানার কারণে এটা তাদেরকে এমটি অ্যান্ড লস্ট, শূন্য এবং সব কিছু হারিয়ে ফেলেছি এমন মনে করায়, বা তারা এটা অনুভব করে যে আসলে তাদের কোনো কিছু নেই, তারা সব কিছু হারিয়ে ফেলেছে। আমরা এটা মেইন বইয়ের পাবো ইউনিট 12 লেসন 1 এবং মূল বইয়ের, মাদ্রাসা বোর্ডের মূল বইয়ের 152 এবং 153 পৃষ্ঠায়। আমরা চেষ্টা করব এই শব্দগুলোকে ভেঙে ভেঙে অর্থগুলো করে বুঝে বুঝে পড়তে। তাহলে আমরা যদি বুঝে বুঝে পড়তে পারি, প্রয়োজনে আমরা এগুলো খাতায় লিখব, খাতায় লিখে প্র্যাকটিস করব এবং আমাদের এই ক্লাসটা আমরা বারবার দেখব। তাহলে এই অর্থগুলি যদি আমরা বুঝে যাই, এখান থেকে যে কোনো ধরনের প্রশ্নই আমাদেরকে দেওয়া হোক, আমরা সহজে এটার উত্তর করতে পারবো ইনশাআল্লাহ।